আসসালামু আলাইকুম। এইচএসসি 2023 সালের পরীক্ষার্থীরা অনেক অপেক্ষার পর ফাইনালি প্রকাশ হয়ে গেছে এইচএসসি 23 স্কলারশিপ রেজাল্ট, অর্থাৎ বৃত্তি রেজাল্ট। আমরা কয়েকদিন আগে আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে আমরা এই বিষয়ে নিউজ করেছিলাম যে এই বছরে 10,000 প্লাস শিক্ষার্থীকে স্কলারশিপ বা বৃত্তি দিবে হচ্ছে শিক্ষা বোর্ড। সে বিষয়ে কিন্তু আমরা অলরেডি আগেই আপডেট পেয়ে গেছিলাম এবং সেই তালিকা প্রকাশ করতে প্রত্যেকটা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছিল দ্রুত আপনারা শিক্ষার্থীদের একটা তালিকা বানান এবং প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে আপনাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করে দেন। তারই ধারাবাহিকতায় আজকে সেই রেজাল্টটা প্রকাশ হয়ে গেছে এবং প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখা উচিত সকল বোর্ডের স্কলারশিপ রেজাল্ট একই সাথে প্রকাশ হবে না, তবে একই দিনে প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একই সাথে নয়। অর্থাৎ এখন ঢাকা বোর্ড প্রকাশ করলো, একটু পর রাজশাহী বোর্ড, একটু পর সিলেট বোর্ড, এভাবে কিন্তু প্রকাশ হতেই পারে। একই সাথে প্রকাশ করবে না, তবে একই দিনে প্রকাশ করবে। এবং এই স্কলারশিপ রেজাল্টের জন্য কোনো শিক্ষার্থীকে আবেদন করতে হয় নাই, এটা সম্পূর্ণ তোমার জিপি এর উপর ডিপেন্ড করে তোমাকে দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, অনেক শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এটা সুখবর যে কেউ যদি বৃত্তির জন্য সিলেক্ট হয়, আমি তাকে অবশ্যই ভাগ্যবান মনে করব। কারণ কি, বৃত্তির জন্য সিলেক্ট হলে একটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট প্রতি মাসে মাসে তোমাকে দেওয়া হবে। এমন নয় পড়াশোনার জন্য অর্ধেক খরচ তারাই বহন করে দেবে তোমার। এটা 1 বছর 2 বছর না, তুমি এইচএসসির পর 5 বছর মেয়াদে কোনো কোর্স করলে এই 5 বছর তুমি স্কলারশিপ পাবে। 4 বছর মেয়াদে কোনো কোর্স করলে এই 4 বছর তুমি টাকা পাবে। অর্থাৎ এইচএসসির পর যে কয় বছর পড়াশোনা করবে সেই কয় বছর তুমি টাকা পাবে। এই বিষয়টা সবাই মাথায় রাখবে। তো বেশি কথা না বলে সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবো এবং সেখান থেকে আমরা আমাদের স্কলারশিপ রেজাল্টটা দেখে নিব এবং সেই সাথে আমি বলে দিব যে স্কলারশিপ রেজাল্ট তোমরা নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে ঢুকে কিভাবে দেখবে। স্কলারশিপ রেজাল্ট দেখার জন্য তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এটাকে সিলেক্ট করবে। গুগলে গেলেও হবে, সমস্যা নেই, শুধুমাত্র গিয়ে সার্চ দিতে হবে ঢাকা এডুকেশন বোর্ড। আমি ঢাকা বোর্ডেরটা দেখিয়ে দিচ্ছি, একটা বোর্ড দিয়ে সকল বোর্ডের শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে দেখতে হবে। তোমরা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা সেম প্রসেসে অ্যাপ্লাই করবে। ঢাকা এডুকেশন বোর্ড আমি লিখে তারপরে আমি সরাসরি লিঙ্কে ক্লিক করে দিলাম। আমি যেহেতু একবার আগে ঢুকেছি এই জন্য সরাসরি লিঙ্কে ক্লিক করে দিলাম। উপরে দেখো বারবার হেডলাইন আকারে যাচ্ছে স্কলারশিপ রেজাল্ট অফ এইচএসসি 2023 আর অ্যাভেলেবেল হ্যার। তার মানে কি, এখানে এইচএসসি 2023 সালের স্কলারশিপ রেজাল্টটা দেখা যাচ্ছে এবং এখানে এইচএসসি কর্নারে একটু আসলে একটু জুম করে দেখাচ্ছি আমি। দেখো এখানে কিন্তু রেজাল্টটা শো করছে। আমি এটার উপর জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করব। লিঙ্কের উপরে ক্লিক করলেই তারা আমাকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে বলছে যে পিডিএফ ফাইলে টোটাল ঢাকা বোর্ডের অধীনে যত শিক্ষার্থী স্কলারশিপ পেয়েছে শত শিক্ষার্থীর রেজাল্ট এখানে দেখা যাবে। আমি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরবর্তীতে দেখো পিডিএফ ফাইলটা ডাউনলোড অলরেডি কমপ্লিট। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার সামনে যেই শিটগুলো, এটাই হচ্ছে তোমাদের স্কলারশিপ রেজাল্টের প্রথমে নির্দেশনা দেওয়া আছে যে কীভাবে একটা শিক্ষার্থী স্কলারশিপ পেলো, সেই সাথে সে বছরে কত টাকা পাবে, মাসে কত টাকা পাবে। যে কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপের জন্য সিলেক্ট হয় আমি তাকে অবশ্যই ভাগ্যবান মনে করবো। কারণ কি, এটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট। তুমি অনার্সে 4 বছর পড়াশোনা করবে, টোটাল 4 বছর তোমাকে তারা এই খরচটা দিবে এবং প্রতি মাসে মাসে বড় পরিমাণে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। ট্যালেন্ট পুলে কারা পেয়েছো, কারা সাধারণ গ্রেডে পেয়েছো, টোটালি এখানে রেজাল্টটা দেওয়া আছে। এখানে আসার পরবর্তীতে দেখো এইখানেই দেখো নিচে তোমাদের পুরো রেজাল্টটা শো করছে। দেখো অনেক শিক্ষার্থী, ঢাকা বোর্ডের অনেক শিক্ষার্থী স্কলারশিপ পেয়েছে। এখানে তোমার নাম দেওয়া আছে এবং সেই সাথে রোল নাম্বার দেওয়া আছে এবং পাশে তোমার কলেজের নামটাও দেওয়া আছে। তুমি তোমার এই তিনটার ভিতর যে কোনো একটা দিয়ে তুমি নিজেকে এখান থেকে খুঁজে বের করতে পারবে যে তোমার কলেজটা এখানে আছে কিনা, তোমার নাম এখানে আছে কিনা, বা তোমার রোল নাম্বার আছে কিনা। ইজি প্রসেসে এখান থেকে তুমি তোমার রেজাল্টটা খুঁজে বের করতে পারবে। দেখো কোনো ধরনের প্রবলেম নাই, ইজি প্রসেস, একেবারে সহজ উপায় তুমি তোমার রেজাল্টটা এখানে খুঁজে বের করতে পারবে। তারপরেও আরেকটা সহজ উপায় আমি বলে দিচ্ছি, যেখানে তোমাদেরকে কষ্ট করে খুঁজতে হবে না। উপরে দেখতে পাচ্ছ এখানে সার্চ অপশন আছে, এখানে প্রত্যেকটা পিডিএফ ফাইলে সার্চ অপশন থাকে। এই সার্চ অপশনের উপর জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরবর্তীতে এখানে তুমি চাইলে তোমার কলেজের নামটা লিখতে পারবে, তুমি চাইলে রোল নাম্বারটা লিখতে পারবে, তুমি চাইলে তোমার নামটা লিখতে পারবে। যদি এই লিস্টে তোমার নাম, রোল নাম্বার বা তোমার কলেজ থেকে থাকে তাহলে এখানে লেখার সাথে সাথে সার্চ অপশনে চাপ দিলেই তোমার এটা সরাসরি ভেসে উঠবে। বুঝতে পেরেছো? সহজ উপায়ে তুমি তোমার স্কলারশিপ বা বৃত্তির রেজাল্টটা এখান থেকে খুঁজে বের করতে পারবে। এখন আসি অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা কীভাবে খুঁজে বের করবে। দেখো তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন, আমি ঢাকা বোর্ডটা দেখিয়ে দিলাম, তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন সরাসরি তোমার বোর্ডের যে ওয়েবসাইটটা সেখানে চলে যাবে। এখানে আমি ঢাকা এডুকেশন বোর্ড লিখেছি, তুমি চাইলে চিটাগাং এডুকেশন বোর্ড লিখতে পারো, রাজশাহী এডুকেশন বোর্ড লিখতে পারো, ময়মনসিংহ এডুকেশন বোর্ড লিখতে পারো, দিনাজপুর এডুকেশন বোর্ড লিখতে পারো। অর্থাৎ তোমার বোর্ডের নামটা প্রথমে দেবে, তারপর এডুকেশন বোর্ড gov.bd লিখলেই তোমার বোর্ডের ওয়েবসাইটটা চলে আসবে এবং সেখানে রিসেন্টলি প্রকাশ হওয়া যে নোটিশগুলো সেই নোটিশে চলে যাবে। নোটিশ অপশনে গেলে এইচএসসি কর্নারে গেলে সেখানে দেখবে যে স্কলারশিপ রেজাল্ট যদি তোমার বোর্ড প্রকাশ করে থাকে তাহলে শো করবে। আশা করি ক্লিয়ারলি একটা তথ্য পেয়ে গেছো। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা এই প্রসেসে তোমরা নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে স্কলারশিপ রেজাল্টটা বের করে তারপরে উপরে সার্চ অপশনে গিয়ে তোমার নাম, রোল নাম্বার বা তোমার কলেজের নামটা টাইপ করলে তোমার রেজাল্টটা শো করবে যদি ওই লিস্টে তোমার নাম থেকে থাকে। অবশ্যই স্কলারশিপ বা বৃত্তি বিষয়ক পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সুলতানা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।